আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আলামিন ব্রেইন। সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ঈদে আপনারা অল্প পুঁজিতে কিভাবে একটা ব্যবসা শুরু করবেন। সো যারা হচ্ছে যে নতুন এবং ঈদ সামনে করে হচ্ছে যে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, বাট মানে বুঝতে পারতেছেন না যে কি ব্যবসা শুরু করবেন। সো তাদের জন্য আমি বলব যে আপনারা হচ্ছে বাচ্চাদের জামা কাপড় নিয়ে একটা ব্যবসা ব্যবসা শুরু করতে পারেন। সো ঈদে কিন্তু বাচ্চাদের জামা কাপড়ের একটা চাহিদা অনেক থাকে, বাট এটা কিন্তু কি মানুষ তত একটা প্রায়োরিটি দেয় না বা গুরুত্ব দেয় না, বাট বাচ্চাদের পোশাকের কিন্তু চাহিদা অনেক থাকে। সো আপনি চাইলে কিন্তু কি ফুটপাতেও শুরু করতে পারেন, আবার কি অনলাইনেও শুরু করতে পারেন। যদি আপনার অনলাইন সম্পর্কে ভালো আইডিয়া থাকে বা অনলাইন সম্পর্কে আপনি ভালো জানেন, আপনি কিভাবে সেলস করতে হয় অনলাইনে সেটা জানেন, আপনার মানে মোটামুটি আইডিয়া আছে, তাহলে আপনি অনলাইনে শুরু করতে পারেন। এবং অনলাইনে বিক্রি করতে গেলে সেক্ষেত্রে আপনি একটু কোয়ালিটিটা ভালো রাখার ট্রাই করবেন। আর যে আপনি অফলাইনে শুরু করতে চান সেক্ষেত্রে আপনি ফুটপাতে শুরু করতে পারেন। ফুটপাতে কিন্তু অনেক বেচা-কিনা হয় বাচ্চাদের পোশাক, জামাকাপড় এগুলা, ঠিক আছে? সো আপনি যদি মোটামুটি একটা ভালো জায়গায় ফুটপাতে শুরু করতে পারেন, আপনি কিন্তু কি ভালো পরিমাণ বিক্রি করতে পারবেন। কারণ বাংলাদেশে আসলে বাচ্চাদের জামাকাপড় বাবা-মারা আসলে ফুটপাত থেকে বেশি কেনাকাটা করে। তো ঈদ যেহেতু ঈদে তো চাহিদা অবশ্যই বেশি থাকবে। সো আপনি যদি ফুটপাতে মোটামুটি শুরু করতে পারেন তাহলে কিন্তু কি আপনি একটা দোকানের থেকেও বেশি বিক্রি করতে পারবেন। এবং এখানে পুঁজিটাও কম এবং লাভ বেশি। তো সেক্ষেত্রে আমি বলব যে যদি আপনি ঈদে কোনো একটা বিজনেস শুরু করার পরিকল্পনা করেন, আমি বলব যে বাচ্চাদের জামাকাপড় নিয়ে বিজনেস শুরু করতে পারেন। এটা হতে পারে ফুটপাত বা অনলাইন। যদি আপনি অনলাইন সম্পর্কে ভালো জানেন সেক্ষেত্রে আপনি অনলাইনে শুরু করতে পারেন, আবার ফুটপাতেও শুরু করতে পারেন। ২ ভাবে কিন্তু আপনি শুরু করতে পারবেন। এবং এটা যেহেতু চাহিদা বেশি সেক্ষেত্রে কিন্তু কি এটা লাভ বা বিক্রিটাও বেশি হবে। সো আপনার যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে আপনি বিজনেস করবেন, সেক্ষেত্রে আমি বলব যে বাচ্চাদের জামাকাপড় নিয়ে বিজনেস শুরু করতে পারবেন। সো বিজনেস নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন বা কোনো আ মতামত থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদেরকে স্পেসিফিক ভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।